ম্যাপ রাখা আছে, কোথায় কি আছে সেটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এসেছি দক্ষিণেশ্বরে। ওই যে পেছনে দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন, ওই দেখুন। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই আজকে কিন্তু অনেক ভিড় রয়েছে মন্দির। আজকে ভোরবেলা কিন্তু একা একাই উঠে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর যাব বলে। কেন কি মেয়ে, সৌমেন, মা, শাশুড়ি এদের সবাইকে ডাকতে গেলে 2-3 ঘন্টা ওখানে কিন্তু টাইম চলে যেত। এ রেডি হবে, সে স্নান করবে, তো অগত্যা নিজেই সকালবেলা উঠে কাউকে কিছু না বলে চুপটি করে চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর এসে গেছি বলে কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে দিতে পারলাম, জানেন তো। এইবার বাড়ি যাব। আজকে সকালবেলা দক্ষিণেশ্বরে গিয়ে বেশ অনেকটা সময় লেগে গেছে। আমি যদি বাড়িতে না থাকি তাহলে রান্নাটা কে করবে, তাই না? তাই সকালে আর রান্নাবান্না করা হয়নি। আর সৌমেন যখন ফোনে শুনলো যে আমি দক্ষিণেশ্বর এসেছি, তখন কিন্তু চট করে চলে গেছিলো আমাকে নিতে। তো এত কিছু করতে গিয়ে বাড়িতে এসে আর রান্না করা হয়নি। ওই বলল চলো আজকে বরং বাইরে থেকে খেয়ে আসি। তো নিউ টাউনে চলে এসেছিলাম নন্দিনীদের হেসেল থেকে খাবো বলে, কিন্তু অনেক খুঁজেও না সেটা খুঁজে পেলাম না। তো তাই এখানে এখন ভূতের রাজা দিলবরে চলে এলাম আমরা। এখানেই আজকে আমরা কিন্তু লাঞ্চটা সারবো। আর ভূতের রাজা দিলবরের অনেক নাম শুনেছি, আগে কখনো আসিনি, তো এখন চলে এসেছি। আর এইখান থেকে আমরা কিন্তু আমলকি থালি বলে একটা থালি আছে, সেটাই অর্ডার দিয়ে দিলাম। তো থালিতে কি কি আছে আসলে কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দেবো। তো আমলকি থালি চলে এসেছে আমাদের। এটার দাম কিন্তু ওই 300 টাকার মধ্যেই পড়লো। আর আলাদা করে আমরা তার সাথে করে দই কাতলা নিয়েছি সৌমেনের, আমি, আর চিনি নিয়েছে 1 প্লেট চিকেন। তো সেগুলোর আলাদা আলাদা করে কিন্তু দাম নিয়েছে। আর থালিতে ছিল কিন্তু ভাত, ডাল, পাঁপড় ভাজা, তারপরে 2 রকমের সবজি, শুক্তো, আর মিষ্টি দই, আর একটু চাটনি আর লেবু ছিল। আর ভীষণ ভালো টেস্টি ছিল কিন্তু খাবারগুলো সব। আর তার সাথে করে যে দই কাতলাটা নিয়েছিলাম, স্বাদ কিন্তু একদম অনবদ্য ছিল। আর চিকেনটাও কিন্তু 4 পিস বেশ বড় বড় ভালো চিকেনই দিয়েছিল। গুড মর্নিং। তো আজকে আমরা এখন চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা জুতে। পুরো জুটা দেখিয়ে দেবো ঘুরিয়ে। আর এখন আমরা মাত্র ঢুকলাম। টিকিট নিয়েছে 50 টাকা করে এক একজনের। চিনিরও ফুল টিকিট, 5 বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগিবে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হলো জু। আর জুয়ের গেট দিয়ে ঢুকে এই সাইডে হচ্ছে এখানে ম্যাপ মতো একটা ম্যাপ দেখলাম, ওই যে এইখানে ম্যাপ রাখা আছে, কোথায় কি আছে সেটা দেখানোর জন্য। চলুন তাহলে যাওয়া যাক। বললাম যে সবাই কি আবার এই কোন জায়গায় গিয়ে তারপর যে ওখানে ঈগল। ওই যে জেব্রা দেখছি তো। হ্যাঁ হ্যাঁ, ওই দূরে ক্যাঙ্গারু। এবার এসেছি কিন্তু বাঘমামার কাছে। যদি বাঘমামার দর্শন পাই। বাঘমামা পাইচারি কাটছে কিন্তু ওই ভেতরে। আর সবাই না আমরা ডাকাডাকি শুরু করেছিলাম যে ভাই একটু বাইরে আয় রে, একটু বাইরে আয়। কি মোটা ভাবো, একটু ঘুরিয়ে দিই। থ্যাংক ইউ আসার জন্য।
গোসল হয়ে গেছে। বর বলবে পাগল। তো এখানে রয়েছে বক, বক নাকি সারস জানি না, আর রয়েছে খুন্তি বক। তাদের না ঠোঁটগুলো পুরো খুন্তির মতো, এদের দেখে কি ইন্সপায়ার্ড হয়ে খুন্তি বানানো হয়েছে জানি না। আর এটা শুধু নিজেদেরকেই পরিষ্কার করে যাচ্ছে। তো এরপরে এলাম আমরা কিন্তু হাতি দেখতে। ওই দেখুন কি সুন্দর নিজের মনে হেলে দুলে আনন্দে রয়েছে। তো এই ছিল আমাদের চিড়িয়াখানা ভ্রমণ। আজকে হলো নেক্সট ডে আমরা কিন্তু চলে এসেছি বইমেলাতে, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, তো পথে বইমেলা যাতে আমি চোখে না দেখতে পাই সেই জন্য যাওয়ার সময় সৌমেন আমাকে কিন্তু একদম অন্য দিকের রাস্তা দিয়ে নিয়ে গেছে। কিন্তু নিয়ে গেলেই বা যেখান দিয়ে নিয়ে যাচ্ছে আমি তখন দেখে নিয়েছি একটা অ্যারো দিয়ে দেওয়া ছিল যে বুক ফেয়ার পার্কিং বলে একটা দিক দেখানো ছিল। তখনই আমি মাথায় খেলিয়ে নিয়েছি যে এ তো ইচ্ছে করে আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, জানে যে আমার পায়ের তলায় সর্ষে। ফাইনালি কিন্তু আমি সেই দেখেই নিলাম যে বইমেলা হচ্ছে, তাই অগত্যা নিয়ে আসতে হলো। আর সমানে হেসে যাচ্ছে জানেন তো, বলছে বাবা রে তুমি কি করে জেনে গেলে, এত ঘুরিয়ে ফালতু বাইকের তেলগুলো পুড়িয়ে দিলাম, সেই আমাকে আসতেই হলো এখানে। আমি বলছি সেটাই তো, আমি সব খেয়াল করি। তো ফাইনালি আমরা এসেছি বইমেলাতে, আর চারপাশটা ঘুরে দেখছি, আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছে যখন বাবা মার হাত ধরে বইমেলাতে আসতাম, তার আগে থেকে লিস্ট করে রেখে দিতাম যে এই বই কিনবো ওই বই কিনবো। সৌমেনের সেরকম বইয়ের নেশা কোনোদিনও নেই, তাই ও এগুলো শুনে না হাসাহাসি করছে। কতগুলো লোককে দেখছিল যে তারা লিস্ট করে এনেছে, লিস্ট দেখে দেখে বই কিনবে, আমাকে বলছে দেখো ওরা আবার টাইম নিয়ে ঘরে বসে লিস্ট বানিয়েছে। আমি বলছি কাকে বলছো, আমিও তো ওরকমই করতাম, পুরো লিস্ট বানিয়ে নিয়ে আসতাম, তারপরে এই বই কিনবো ওই বই কিনবো করতাম। তো প্রথমেই চোখে পড়লো আনন্দ পাবলিশার্স, ঢুকে গেলাম। ছোটোবেলার আমার সেরা পছন্দের ওই পাবলিশার্সটাই ছিল। আর তারপরে একটা প্রাপ্তি হলো জানেন তো, আমরা না পত্রভারতী পাবলিশার্সে গিয়ে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সাথেও কিন্তু দেখা করতে পেরেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, ওনার একটা বইও কিনলাম, আর কিছু ভূতের বই কিনলাম, আর চিরির জন্য কিছু বই কিনলাম শিশু সাহিত্যের ওপরে যেগুলো। আর এদিকে একটু খাওয়া দাওয়ার জায়গাতেও এলাম, কিন্তু কিছু খাইনি জানেন তো, কারণ দুপুরবেলা ভাত খেয়েই বেরিয়েছিলাম একটা কাজে, তো সেই সূত্রে বইমেলা আসবো বলে তো আসিনি, তাই পেটে একটু খিদে নেই। তো চা খেয়ে নিলাম এখান থেকে, এই চাটাও কিন্তু দারুণ টেস্টি ছিল জানেন তো। তাহলে চলুন বাকি বইমেলাটা ঘুরে দেখা যাক, আর কি কি কিনবো সেটাও আরেকটু দেখা যাক। যে বলেছিলাম না পত্রভারতী স্টোরে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সাথে দেখা হয়েছিল, সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করা হয়েছে। তো এই ভিডিওটা এই অবধি রাখলাম। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই কিন্তু খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন বাই।